আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 65 নম্বর পৃষ্ঠা থেকে। লেখা নিয়ে মতামত। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর দেওয়া হলো। বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনায় যা আছে আর আমার মতামত ও জিজ্ঞাসা। প্রথমটি হলো, প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে। আমার মতামত, লেখাটি 1973 সালের, কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক। 2 নম্বর দেখো, বাংলা ভাষার সংবিধান কার্যকর হলো 16 ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বিখ্যাত এবং উজ্জ্বল দিবস। আমার মতামত হলো, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তথ্যটি পুরোপুরি সঠিক। 3 নম্বর দেখো, পশ্চিমবঙ্গ অপেক্ষায় বাংলাদেশে বাংলা ভাষার ভবিষ্যৎ অধিকতর উজ্জ্বল। মন্তব্যটি যথার্থ, কারণ পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ছাড়াও হিন্দি ভাষাকে জায়গা দিতে হয়। অন্যদিকে বাংলাদেশে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী। এটি কেন বিশ্লেষণমূলক লেখা? বাংলা ভাষা সংকট সম্ভাবনা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়? উদাহরণ দিয়ে বোঝাও। উত্তর, বাংলা ভাষা ও সংকট সম্ভাবনা শিরোনামের রচনাটিতে লেখক বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মতামত প্রদান করেছেন। 16 ডিসেম্বরের একই সাথে বিজয় দিবস এবং সংবিধান কার্যকরের দিন, আর সেই সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। এভাবে তথ্য ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে পাঠকদের কাছে উপস্থাপন করেছে বাংলা ভাষার গুরুত্ব, সংকট ও সম্ভাবনা। তাই এটি একটি বিশ্লেষণমূলক লেখা।